এই ডাক্তার আইছে, ডাক্তার আওয়ার পরে ডাক্তারের নাম কি? ডাক্তারের নামটা আমি সঠিক জানি না, যে ডাক্তারটা আইছে না পুরুষ না মহিলা যে সিজার করছে। হ্যাঁ হ্যাঁ রোজিনা নাকি এটা সঠিক জানি না, কিন্তু কে মহিলা ডাক্তার আছে, তো একজন পুরুষ আছিল, হ্যাঁ সামনে দিয়া ছিল। তারপরে দিয়া যখন আমার সিজারের রুমে নিয়ে আসে, তারা সিজার করাইবে এরকম পজিশনে আসিল, তখন তারা এই আমার একটু উদাইয়া তারা মাজার মধ্যে শুই দিছে। শুই দেওয়ার পরে তারপরে আমি আমার শোয়াইয়া তারা সিজার করার লেগে তারা ইয়া করতেছে। তখন আমি যেমন দেখতেছি যে আমার সুস্থ মানুষ এমনি কাটতে আছে, তখনকার আমি কান্নাকাটি করে করতেছি যে আমার আস্তে কাটেন, আপনারা কি করতেছেন, আমার আস্তে কাটেন, আমি ব্যথা পাই, আমি ব্যথা পাই। এই কথা বলার পরে আমার সামনে দিয়া একজন পুরুষ আসছিল, হ্যাঁ আমার কপালটা 2-3টা টুকা দিয়া কয় তুমি কি ব্যথা পাও, আমি কই হ্যাঁ আমি ব্যথা হইতেছি, আমার এখন আস্তে কাটার লাগে। এই কথা বলার পরে হাতের মধ্যে একটা ইনজেকশন দিছে, দেওয়ার পরে আমি আর মুখে আর কিছু কইতে পারি না। উপরে একটা গ্লাস আছে, গ্লাসটার মধ্যে আমি দেখতেছি তারা যে কাটতে আছে। কাটার পরে তারা সিজারে কাটার পর দেখতেছি যে কি কাটার মধ্যে বাবুর মাথা নাই, বাবুর মাথা নিচের দিকে, নিচে চলে যাওয়ার পরে নিচের থেকে তারা ঠেলা দিয়ে উপরের দিকে উদাইয়া কাটার মধ্যে তারপরে তারা বাইর করছে। বাইর কইরা এরপরে তারা অনেক রকমের গালাগালি আমারে করতেছে। 5 নাম্বার বাচ্চা আমি নিতাম, নিচি কি লেগে, আগে 4 বাচ্চা আছে, এখন আবার বাচ্চা নিচি কে রে, কি বাইক দিয়ে বইয়ে বইয়া খাইবা, খাইও বাড়িতে গিয়ে বইয়া খাইও, আর অনেক কিছু বেদ্যপ মহিলা, অসভ্য মহিলা, এই সেই অনেক ধরনের গালাগালি করছে। কিন্তু আমি কানে শুনি কিছু কইতে পারি না মুখ দিয়া। ওই সুই দেওয়ার পরে তারপরে এখান থেকে সিজার করার পরে আমি অজ্ঞান হয়ে গেছি, আমি আর কিছু দেহিও নাই আর কিছু শুনিও নাই। তারপরে আমার নিয়ে একটা রুমের মধ্যে নিয়ে দিছে সিটের মধ্যে। তারপরে কিছুক্ষণ পরে আমার জ্ঞান আইছে, জ্ঞানার পরে আমি ব্যথায় অস্থির আমার। তখনকার আমি চিল্লাইতেছি আর কইতেছি যে আমার এত ব্যথা গেলে, এত ব্যথা গিলে গা। আমার আম্মা ছিল, আমার আম্মাই যাইয়া নার্স ডাইকে আনছে, আনার পরে দেখে যে কি ফরসাবের যেই ইয়ারা দিছে ব্যাগটা, ওই ব্যাগের মধ্যে কোনো ফরসাব যায় না। তখনকার নার্সের আইয়া দেখা যে কি প্রস্রাবের ইয়াত কোনো সমস্যা আছে কিনা এটা দেখতে হয়েছে। আইসা দেয় যে কি রক্ত পুরা এমনি পুরা ব্যাগের ইয়ার মধ্যে শুধু রক্ত। তারা বল কাঁচাইয়া বলের মধ্যে লইয়া আথার ফাতার করে এডি ফালাই দিছে। ফালাইয়া এরপরে তারা আবার এবারে ঠিক করে দিয়ে গেছে। ঠিক করে দিয়ে যাওয়ার 1 ঘন্টা পর পরে 1-1.5 ঘন্টা চলে ভালো, আবার 1-1.5 ঘন্টা অফ হইয়া যায় গিয়া, এরকম করে। তারা যত আইয়া আমার আম্মাই কয় যে ব্যথা এত স্থির খেরে, এত ব্যথা খেরে, সিজার করাইলে তো কিন্তু এরকম হয় না, কিন্তু এত ব্যথা খেরে। তারা শুধু কয় আপনার মায়ের পানি খাওয়ান, আপনার রুগীর ধৈর্য নাই, আপনার রুগী বালা না, এই সেই অনেক ধরনের কথা গালাগালি করে তারা। তো এখন আমরা রুগী নাকি ধৈর্য নাই, রুগী বালা না, রুগী এরকম করে কেড়ে আর অন্যরা সিজার করা এরকম না, কিন্তু হ্যাঁ রে সিজার করেছি, হ্যাঁ এরকম করে গিলে গিয়া আমার আম্মার এইসব ধরনের কথা কয়। তখনকার এরকম করতে করতে ব্যথায় অস্থির, পানি তো খাইতেছি কিন্তু আমার ব্যথা কমতেছে না। তারা ওষুধ দিছে, ওষুধও খাইতেছি, তাও আমার ব্যথা কমে না। তখনকার 4 দিন একলা গাড়ি এরকম সোজা শোয়া ছিলাম, যেভাবে সিজারের রুম থেকে আইনা যেভাবে সোজা শোয়াইছে এরকম সোজা শোয়া ছিলাম। তারপরে 4 দিনের দিন আমার আম্মা কইছে যে আপনারা যদি কোনো সমস্যা না করে থাকেন তাইলে তো আমার মাইয়া এতদিনে সুস্থ হয়ে যাইতো। অন্য সিজারের মহিলারা দিয়ে আইলে যেদিন সিজার করে পরের দিনে আটতে পারে, আমার মেয়ে আজকে 4 দিন শোয়ার থেকে একটু পাও লাগতে পারে না। তাইলে আপনারা এটা কি করছেন, আপনারা এটা কোন কি করছেন, আপনারা হেরে সিজার যে করাইছেন। তারপরে কইছে যে কি না হইলে আমরা কুমিল্লা লইয়া যান পরীক্ষা করার লাগে। তখন একটা ডাক্তার বলছে যে কি এটা নার্সেরার লগে কইছিল, নার্সেরার লগে কোনে কতক্ষণ পরে আবার একটা ডাক্তার আইসা আইয়া সারেন পরে কয় আপনার রুগী ভালো না, আপনার রুগী ধৈর্য নাই, আপনার রুগী লেগে খালি কোন ব্যথা করে, আপনার রুগীর কি লেগে ব্যথা করে আপনারা জানেন। তারপরে আমার আম্মা কয় আমরা কেমনে জানাম, আপনি সিজার করছেন, আপনারা না জানেন। এই কথা করার পরে তারপরে দিয়া কয় আপনার রুগী জরাইয়া ফাইটা গেছে গা, নর্মালি হইলে জরাইয়া ফাইটা গেছে গা, 40টার উপরে সেলাই লাগছে।
এই কারণে আপনার রোগীর ব্যথা বেশি, আপনার রোগী ভালো হইতে অনেক সময় লাগবে, এই এই কইছে। তারপর 7 দিনের দিনও আমারে রক্ত দিছে 2 ব্যাগ, রক্ত নাই, আমি শোয়াতে উঠতে পারি না, আমার 2-3 জনে ধরে উড়ান লাগে আর শোয়ান লাগে, মানে এই অবস্থায় চলতে আছে আর ব্যথা অস্থির। এরপরে তারা 7 দিনের দিনও রিলিজ দিয়ে দিব, তারা 7 দিনের কন্টেক্টে আসিল। তারপরে 8 দিনের দিনে তারা কইছে যে কি আজকে যেহেতু রক্ত দিছেন আজকের দিন থাকেন, কালকে আপনি সকালে যাইবেন। তো 8 দিনের দিনও তারা রিলিজ দিয়ে দিছে। আমরা আসার পরে বাড়িতে তারা প্রস্রাবের যে ইয়ারা ব্যাগটা খুলে দিছে, তখন বাড়িতে আওয়ার পরে এই রাত সারা রাইতে প্রস্রাব হয়েছে না, প্রস্রাবে না হওয়ার কারণে ওই জায়গায় আমার এই পাও ফুলে গেছিল। ফুলার পরে তারা কইছে যে আমার পাউটি ফুলে গেছে, পুরো শরীর ফুলে গেছে, কি লেগা। তারা কয় ইয়া করছে আপনারা এই পাওয়ার নিচে বালিশ দিয়ে রাখলে ঠিক হয়ে যাইব। পাওয়ার নিচে তারা বালিশ দিয়ে রাখে, বালিশ দিয়ে রাখলে নাকি ঠিক হয়ে যাবে, কিন্তু আমার ধর পাও কমতেছে না, পাও শুধু বাড়তে আছে, ফুলা বাড়তে আছে। তারপরে রাত্রে আবার ফোন দিছিল। তারপরে বাড়িতে আইসি, বাড়িতে আসার পরে প্রস্রাব হয় না, প্রস্রাব না হওয়ার কারণে চিল্লা ফাল্লা করে আমাদের এই কুমিল্লা নিয়ে গেছে। কুমিল্লা নেওয়ার পরে ওইখানে একটা ডাক্তার দিয়েছে, ডাক্তার দেওয়ানোর পরে ডাক্তারে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা করার পরে তারপরে ওই জায়গায় আমার 5 দিন ভর্তি আছিলাম, ওই জায়গায় 5 দিন চিকিৎসা চলছে। কিন্তু ওই জায়গায় 5 দিন চিকিৎসা চলা অবস্থাও কিন্তু ব্যথা আমার কমে নাই, তখন তাও ব্যথা ছিল। আচ্ছা ভাই, আপনারা তো ওই যে আল ইসলাম হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন না বাবুটারে নিয়ে, বাবুর আম্মারে নিয়ে সিজার করার জন্য? হ্যাঁ, তো এখন ভর্তি দিছে এখানে? না না, সরকারি হাসপাতালে ভর্তি দিছে নি? ভর্তি দিছে? ও আচ্ছা, ভর্তি দিছে না। আপনার নাম? জোসনা। স্বামীর নাম? জোরে বলেন। নাসির মিয়া। আচ্ছা, তো এখানে আপনারা তো প্রাইভেট হাসপাতাল অনেকটাই খরচ করছেন, এখন কি এখানে আইছেন কি লিগা? চিকিৎসা করার কি আর ক্ষমতা নাই এই জন্য? প্রাইভেটে অনেক টাকা পয়সা লাগছে, মানে আর পারতেছেন না এই জন্য? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যে আল ইসলাম হাসপাতালে যে ভর্তি করছেন, এখানে কয়দিন আছিল আপনার ওয়াইফ জোসনা? 8 দিন। তো ওখানে যখন অবস্থা ভালো না, তারপরে কি তারা রিলিজ করে দিল? তারা 7 দিন ছিল, রক্ত দিল। আমরা কালকে আমরা একদিন বলছি, একদিনে সিটবার দিচ্ছি 15,500 টাকা আল ইসলামে দিচ্ছেন। আচ্ছা, এরপরে আবার আমরা পরে ওই স্টার লাইফ হাসপাতালে নিয়েছেন কদিন পরে? একদিন পরে হ্যাঁ, তো ওখানে সব চিকিৎসা মিলে কেমন খরচ হয়েছে? প্রায় 50,000। তাই এখন তো হ্যাঁ, কোথায় আল ইসলামে 35,000। হ্যাঁ, সব মিলে মোটামুটি 1 লক্ষের মতো গেছে নাকি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাই এখন তো কুমিল্লা হাসপাতালে চিকিৎসা করানোর জন্য নিয়ে আসছেন না? আচ্ছা, ঠিক আছে। কুমিল্লা মেডিকেল কলেজে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।